নমস্কার, আমি ডক্টর পদ্ম সাহা। আমি সিনিয়র ল্যাপারোস্কোপিস্ট। গলব্লাডার সার্জারি নিয়ে আমার বলার কথা যে প্রথম প্রশ্ন যেটা পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে গলব্লাডার স্টোনটা করতে গেল স্যার, প্রথম কথা বলে দেওয়া উচিত যে আমাদের কিন্তু গলব্লাডার সার্জারি মানে গলব্লাডারটা অপারেশন করতে হয়, অর্থাৎ গলব্লাডারটাকে বের করে দিতে হয়। এছাড়াও পেশেন্ট দীর্ঘ আহ, খাওয়া দাওয়া সব করতে পারে, নর্মাল লাইফ, সে মাংস বিরিয়ানি সবকিছু খেতে পারে, কোনো অসুবিধা হয় না। গলব্লাডার ইজ নট এসেনশিয়াল। গলব্লাডার যখন কাজ করা বন্ধ করে দেয় তখনই পিত্ত চোখে চোখে তাদের বায়োকেমিক্যাল চেঞ্জেস হওয়ার দরুন তার মধ্যে স্টোন তৈরি হয়। যেটা বলার দরকার সেটা হচ্ছে এই স্টোন যবে থেকে শুরু হলো, যদি গলব্লাডার কাজ করা বন্ধ করে দিল, তবে থেকে যেটা প্রথম ইন্ট্রোডাক্টরি সিম্পটম হচ্ছে যে অল্পতেই গ্যাস সম্পন্ন হচ্ছে। যে অর্থাৎ একটা সিঙ্গারা খেলে কিছু হতো না, বিকেলবেলা সিঙ্গারা খেলেই দেখা গেল সন্ধ্যাবেলায় ডিনার করতে ইচ্ছা হচ্ছে না, এত গ্যাস সম্পন্ন হচ্ছে। তখন আল্ট্রাসোনোগ্রাফি করে কিছু লাভ নেই। কয়েক বছর পরে, 2-3 বছর পরেই দেখা যাবে ইয়েস কতগুলো টেস্ট আছে, নন ফাংশনিং গলব্লাডার, কতগুলো ভিটাস স্ক্যান আছে, কতগুলো প্যাটিকুল স্টাডি আছে, তাতে খুব বোঝা যায় যে গলব্লাডার কাজ করছে না। এরপরে যেটা হয় যে গলব্লাডার স্টোন হয়। গলব্লাডার স্টোনটা কেন অপারেশন করতে হবে? আমি প্রত্যেকটি পেশেন্টকে বলি যে প্রথম কথা হচ্ছে গলব্লাডার ব্যথার জন্য আপনি অপারেশন করবেন না। আমি আপনাকে কিছু ডায়েট যদি বলি, অর্থাৎ ফ্যাট লেস কিংবা ফ্যাট ফ্রি ডায়েট যদি করেন, তাহলে কিন্তু রাত বিরেতে ব্যথা হওয়ার চান্স এবং গ্যাস সম্বন্ধে বলি, হ্যাঁ, একটু এদিক ওদিক করেই তখন ব্যথা হয়। তা সত্ত্বেও আমাদেরকে অপারেশন কেন করতে হবে গলব্লাডার? ইয়েস, ইয়েস, 100টা পেশেন্টের কমপ্লিকেশন হবে যার একটা সিম্পটমস আছে। এটা যদি স্টোন ছোট হয় তাহলে এক ধরনের কমপ্লিকেশনস, অর্থাৎ ছোট স্টোন পিত্তনালীতে ঢুকে গিয়ে বন্ধ করে দেবে পিত্তনালীতে এবং জন্ডিস তৈরি হবে। আরো নিচে গেলে সেখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তৈরি হবে। প্যানক্রিয়াটাইটিস ইজ আ ডিভাস্টেটিং ডিজিজ, যার জন্য পেশেন্ট ক্যান ল্যান্ড আপ উইথ আইসিস এবং সিরিয়াস লাইফ থ্রেটনিং কন্ডিশনে আছে। এবং এছাড়া পুরো পিত্তনালীতে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, যাকে বলা হয় হেপাটোবিলিয়ারি সেপসিস। So it can be a very devastating situation. So যার একবার পেটে ব্যথা করেছে গলব্লাডার নিয়ে, তার কিন্তু এই সম্ভাবনা খুব বেশি থাকবে। তখন চেক করে নিতে হয় অলরেডি সেটা ঘটেছে কিনা, পিত্তনালীর মধ্যে ঢুকে গেছে কিনা, জন্ডিস হয়ে গেছে কিনা। These are the few facts. তখন চেক। আরেকটা জিনিস হচ্ছে যে বড় স্টোন হয় গলব্লাডারের মুখটা আটকে দেবে এবং সেখানে পুঁজ তৈরি হয়, তাকে বলা হয় এম্পাইমা গলব্লাডার। And that too are hepatobiliary or hepatobiliary sepsis. এই জিনিসগুলো কখন হবে সিম্পটমস আসার পরে we cannot say. And কেউ হয়তো 3 বছর ভালো থাকলেন, কেউ দেখা গেল 15 দিন পরেই তার এই কমপ্লিকেশন শুরু। কেউ হয়তো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কখন অপারেশনটি করব? ইয়েস, অপারেশনটি করা উচিত কখনই একটা অ্যাকিউট কন্ডিশনে নয়। দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইন এথিক্স অফ টিচিং। যখন দেখা যাবে যে ইনফেকশন নেই আর পেশেন্টের অ্যানেস্থেসিয়ার প্যারামিটার সব আছে, যখন কারো যদি সুগার আছে সুগার কন্ট্রোল হলো, কারো থাইরয়েড আছে থাইরয়েড কন্ট্রোল হলো, চেস্টে কন্ডিশনস আছে, এই সব কিছু দেখে আমরা অপারেশনের দিন নির্ধারণ করব। সেটি কিন্তু আমার হাতে নয়, ডিপেন্ড করছে পেশেন্ট কত তাড়াতাড়ি কোনো অ্যাকিউট পেটে ব্যথা হয়েছে, ইনফেকশন থেকে বেরিয়ে আসছে, এবং যখন কোনো ইনফেকশন থাকবে না সেই উইন্ডোটাতেই আমরা অপারেশন করি। তৃতীয় কথা হচ্ছে আরেকটি মেসেজ আমার বলার দরকার যে নর্থ ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ গলব্লাডার ক্যান্সার। এই আরেকটি কারণে আমাদের অপারেশন করতে হয়। এটি গলব্লাডার স্টোনের সাথে 5 টাইম অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এমন কোন গলব্লাডার ক্যান্সার নেই যার গলব্লাডার স্টোন হবে না, তার গলব্লাডার স্টোন সাথে পাওয়া যায়। আর সবটা জিনিস বলা উচিত যে ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং ক্যান্সারস ইন হিউম্যান পপুলেশন ইজ দ্য গলব্লাডার ক্যান্সার। কারণ এর মিডিয়ান সার্ভাইভাল হচ্ছে 18 মান্থস। লেট ডায়াগনোসিস, ট্রিটমেন্ট করার আগে পেশেন্ট হাতের বাইরে চলে যায়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তো এই দুটো কারণেই আমরা অপারেশন করি। আর ল্যাপারোস্কোপিক সার্জারি, ইয়েস, একটা অ্যাডভাইস সেখানেই করবে যেখানে অবভিয়াসলি সেটআপ ইজ গুড, কারণ এখন টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি যে মনিটর, যে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে করছি সেগুলো এইচডিএল, তার ভিশন খুব ভালো,
প্রতি বছর সেগুলো আপডেটেড হচ্ছে। Obviously, the surgeon should be very skilled one and experienced one. কারণ gallbladder surgery is quite a serious operation, যেটা স্মুথলি করলে কোনো সমস্যাই নেই। কারণ এবং পেশেন্ট পরের দিন সকালে হাঁটবে, তারপরের দিন সকালে বাড়ছে। এবং তো এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার